গরমের ভর দুপুরে ভাতের প্লেটের পাশে একটুখানি তেঁতুলের আচার, কথাটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে, তাই না? ছোটবেলায় স্কুলের গেটে কিংবা বন্ধুদের সাথে আচার ভাগ করে খাওয়ার সেই দারুণ স্মৃতিগুলো আমাদের সবারই আছে। কিন্তু আজকের এই এক্সপ্লেনারে আমরা শুধু নস্টালজিয়া নিয়ে কথা বলবো না, বরং জানবো রান্নাঘরের খুব সাধারণ আর টক মিষ্টি তেঁতুলের আচার আসলে আমাদের শরীরের ভেতর ঠিক কি কি কাজ করে। তেঁতুল আচারের উপকারিতা যে কতটা সুদূর প্রসারী সেটা জানলে রীতিমতো অবাক হতে হয়। আর এখানেই স্বাভাবিকভাবে মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই যে এত মজার টক মিষ্টি একটা খাবার, এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে? এটা কি শুধুই স্বাদের জন্য, নাকি এর পেছনে দারুণ কোনো বিজ্ঞানও কাজ করছে? চলুন শৈশবের সেই আবেগটা একটু সরিয়ে রেখে আজ আমরা আচারের ভেতরের আসল বিজ্ঞানটা খুঁড়ে বের করি। আজকের এক্সপ্লেনারে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. আচারের পেছনের বিজ্ঞান। 2. হজম আর ক্ষুধা। 3. ওজন কমানো নিয়ে যত ভুল ধারণা। 4. সতর্কতা ও সঠিক পরিমাণের গুরুত্ব। আর সবশেষে 5. এটা কি শুধুই পুষ্টি নাকি স্রেফ একটা আবেগ? তো প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম বিষয়ে, আচারের বিজ্ঞান, বা বলা যায় ওই টক স্বাদের পেছনের গল্পটায়। তেঁতুলের সবচেয়ে ইন্টারেস্টিং প্রাকৃতিক উপাদানটির নাম হল টার্টারিক অ্যাসিড। এটা কিন্তু আমাদের শরীরের জন্য একেবারে একটা বায়োলজিক্যাল শিল্ড বা ঢালের মতো কাজ করে। আরেকটু সহজ করে বললে, প্রতিদিন নানা কারণে আমাদের শরীরের কোষগুলোতে যে ড্যামেজ বা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, এই টার্টারিক অ্যাসিড ঠিক সেখানেই কাজ করে। সে নীরবে আমাদের কোষগুলোকে ওই দৈনন্দিন ক্ষয়ক্ষতির হাত থেকে দারুণভাবে প্রোটেক্ট করে। আর হ্যাঁ, শুধু যে টার্টারিক অ্যাসিড তা কিন্তু নয়, এই আচারের ভেতরে আরও বেশ কিছু সাইলেন্ট ওয়ার্কার বা নীরব কর্মী রয়েছে। যেমন ধরুন, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, বেশ কিছু ভিটামিন আর পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো ভীষণ দরকারি কিছু মিনারেলস। এগুলো সবই শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখতে সাহায্য করে। যদিও আচার কখনো আমাদের নিউট্রিশন বা পুষ্টির প্রধান উৎস হতে পারে না, কিন্তু দৈনন্দিন ডায়েটে এটা বেশ চমৎকার একটা বায়োলজিক্যাল ভ্যারাইটি বা বৈচিত্র্য যোগ করে, এটা নিশ্চিত। এবার আসছি দ্বিতীয় বিষয়ে, হজম ও ক্ষুধা, অর্থাৎ কিভাবে আচার আমাদের পাকস্থলীকে সক্রিয় করে। খেয়াল করলে দেখবেন অনেক জায়গাতেই কিন্তু ভারী বা রিচ খাবার খাওয়ার পর একটুখানি তেঁতুলের আচার খাওয়ার একটা চল আছে। এর পেছনের বায়োলজিক্যাল কারণটা কিন্তু দারুণ। প্রথমে তেঁতুলে থাকা ন্যাচারাল অ্যাসিড আর ফাইবার আমাদের হজমতন্ত্রে বা ডাইজেস্টিভ ট্র্যাকে প্রবেশ করে। এরপর এটা পুরো হজম প্রক্রিয়াটাকে অ্যাক্টিভলি স্টিমিউলেট বা সক্রিয় করে তোলে। আর ঠিক এই কারণে খুব ভারী একটা মিল বা খাবার খাওয়ার পর আমাদের শরীরে এক ধরনের আরাম আর স্বস্তি কাজ করে। মানে তেঁতুলের আচার আক্ষরিক অর্থেই একটা ন্যাচারাল ডাইজেস্টিভ এইড হিসেবে কাজ করছে। এর পাশাপাশি তেঁতুল আচারের উপকারিতা নিয়ে কথা বলতে গেলে আরেকটা ইন্টারেস্টিং দিকের কথা বলতেই হয়। ওই যে তেঁতুলের টক স্বাদ, ওটা কিন্তু মুখে লালার নিঃসরণ বা স্যালাইভা প্রোডাকশন বাড়িয়ে দেয়। আর এর ফলে প্রাকৃতিকভাবেই খাবারের প্রতি আমাদের আগ্রহ বা ক্ষুধা অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে ধরুন, জ্বর বা কোনো অসুখের পর যখন মুখে একদমই রুচি থাকে না, তখন ক্ষুধা ফিরিয়ে আনতে এই প্রাকৃতিক মেকানিজমটা ম্যাজিকের মতো কাজ করে। এছাড়াও তেঁতুলে থাকা অল্প পরিমাণ ফাইবার মৃদু কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও কিছুটা সাহায্য করতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় ক্লিয়ার করাটা ভীষণ জরুরি। ফাইবার আমাদের সাহায্য করছে ঠিকই, কিন্তু আচার কোনোভাবেই কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা ডাক্তারি ওষুধ নয়। কারো যদি ক্রনিক বা দীর্ঘমেয়াদী হজমের সমস্যা থাকে, তবে অবশ্যই একজন প্রফেশনাল ডাক্তারের পরামর্শ নিতে হবে। চলুন এবার কথা বলি আমাদের তৃতীয় বিষয়টা নিয়ে, ওজন কমানো সম্পর্কিত ভুল ধারণা, অর্থাৎ কোনটা ফ্যাক্ট আর কোনটা ফিকশন। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই আজকাল নানা রকম ম্যাজিক ডায়েটের গল্প দেখা যায়। একটা খুব কমন গুজব হচ্ছে, বেশি করে তেঁতুল খেলেই নাকি খুব দ্রুত ওজন কমে যায়। কিন্তু বৈজ্ঞানিক রিয়ালিটিটা আসলে কি? সত্যি বলতে এমন দাবির পেছনে কোনো শক্ত সায়েন্টিফিক প্রমাণই নেই, বরং উল্টো ঘটনা ঘটতে পারে। আচারে থাকা অতিরিক্ত লবণ আর চিনি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই ইন্টারনেট ভাইরালের ফিকশনে বিশ্বাস না করে আমাদের এই সায়েন্টিফিক রিয়ালিটির দিকেই ফোকাস করা উচিত। আর ঠিক এই কারণে আমাদের পরবর্তী পয়েন্টটি খুব জরুরি, সতর্কতা এবং সঠিক পরিমাণ, অর্থাৎ মডারেশনটা কেন দরকার। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা,
আলসার, হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু এই আচার খাওয়ার ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করাটা মাস্ট। কারণ আচারে এক্সট্রা স্বাদ আনার জন্য যে প্রচুর পরিমাণে লবণ, চিনি আর ঝাল ব্যবহার করা হয় সেটা এই শারীরিক কন্ডিশনগুলোকে আরও অনেক বেশি খারাপ করে দিতে পারে। আর এখানেই আসে বাজার থেকে কেনা আচারের প্রসঙ্গ। সুপার শপ থেকে কেনা আচারগুলোতে অনেক সময় মারাত্মক সব প্রিজারভেটিভ আর কৃত্রিম উপাদান মেশানো থাকে। এই সবচেয়ে সেফ এবং হেলদি অল্টারনেটিভ হলো ঘরে তৈরি আচার। ঘরে আচার বানালে তেল, লবণ আর চিনির পরিমাণটা অন্তত নিজেদের কন্ট্রোলে রাখা যায়, যেটা ওই ক্ষতিকারক প্রিজারভেটিভের রিস্ক থেকে আমাদের অনেকটাই বাঁচায়। সব শেষে আমরা চলে এসেছি আমাদের শেষ পয়েন্টে। এটা কি শুধু পুষ্টি নাকি আবেগ, মানে শুধু কি খাবার নাকি তার চেয়েও বেশি কিছু? সত্যি বলতে তেঁতুলের আচার কিন্তু স্রেফ কিছু কেমিক্যাল উপাদানের একটা মিক্সচার নয়। এর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আমাদের ফেলে আসা শৈশবের স্বাদ, দাদি নানিদের বলা গল্প আর গ্রামের সেই অলস দুপুরবেলার নস্টালজিয়া। আসলে একটা খাবারের সবচেয়ে বড় শক্তিটা কোথায় জানেন? সেটা লুকিয়ে থাকে ওই খাবারটা আমাদের মনে ঠিক কী ধরনের স্মৃতি ট্রিগার করে তার উপর। আর যখন এই গভীর আবেগের সাথে সামান্য একটু পুষ্টিগুণও যোগ হয়, তখন এই খাবারটা কিন্তু আর শুধুই খাবার থাকে না, সেটা হয়ে ওঠে একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। পরিমিত মাত্রায় তেঁতুল আচারের উপকারিতার ঠিক এখানেই। এটা আমাদের স্বাস্থ্যের পাশাপাশি আমাদের মনে এক বুক প্রশান্তি আর এক গাদা সুন্দর স্মৃতির একটা অসাধারণ মেলবন্ধন ঘটায়। তাহলে একবার চিন্তা করে দেখুন তো, আমাদের সবার রান্নাঘরে এরকম আরও কত সাধারণ খাবার পড়ে আছে যেগুলো ঠিকই তেঁতুলের আচারের মতোই সাইলেন্টলি আমাদের স্বাস্থ্যের উন্নতি করছে আর সাথে সাথে আমাদের স্মৃতির পাতাগুলোকেও ভরিয়ে তুলছে। বিজ্ঞান আর স্মৃতির এই অসাধারণ পাজলগুলো কিন্তু সত্যিই দারুণ, তাই না? আজ এই পর্যন্তই। আশা করি এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একবার হলেও নতুন করে ভাবব।